নমস্কার, আমি সম্রাট আর আমার বন্ধু অয়ন দুজনেই থাকি উত্তর 24 পরগনা জেলার একটি গ্রামে। আমরা প্ল্যান করি একদিনেই পুরুলিয়া যাব, গিয়ে সমস্ত জায়গা ঘুরবো যতটা সম্ভব, আর সেখান থেকে সেই দিনই রওনা দেবো আবার বাড়ির উদ্দেশ্যে। অ্যাডভেঞ্চারের পাশাপাশি এমন একটা প্ল্যানের মেন কারণ কিন্তু ছিল সময়ের অভাব। দুজনেরই একসাথে একটা দিন ছুটি পাওয়াই এখন ভীষণ মুশকিল, যেহেতু দুজনের কর্মস্থল আলাদা, আর পুরুলিয়া ছিল আমাদের দুজনের কাছেই ফার্স্ট টাইম। তাই আমার বন্ধু থেকে শুরু করে পরিচিত আরো যারা এর আগে পুরুলিয়া বেড়াতে গেছে তাদের কাছে পুরুলিয়া সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করতে লাগলাম। আর ভরসা ছিল গুগল ম্যাপ। প্ল্যান তো রেডি করে ফেলেছিলাম, তবে প্ল্যানটা সাকসেসফুল হবে কিনা সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সংশয়ও ছিল। আমাদের মিশন সাকসেসফুল হওয়ার পরে আমার বিশ্বাস আপনাদের হাতেও যদি সময় কম থাকে আর যদি পুরুলিয়া যেতে ইচ্ছা করে, তাহলে এই ভিডিওটা আপনাদেরই জন্য। প্রথম ও দ্বিতীয় এপিসোডে আমি দেখিয়েছি রাত 3টের সময় বাড়ি থেকে বেরিয়ে ফার্স্ট চলে গেলাম আমার বন্ধুর বাড়ি। সেখান থেকে ওকে পিক করে চলে গেলাম পেট্রোল পাম্পে। সেখানে তেল ভরে হাওয়া টাওয়া দিয়ে আমাদের যাত্রা শুরু করতে তখন প্রায় 3:30 বেজে যায়। তারপর টানা 3 ঘন্টা বাইক রাইড করে চলে আসি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বনলতা রিসর্ট, যেটা ছিল 153 কিলোমিটার দূরে আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে। এখানে এর আগেও অনেকবার এসেছি, তাই খুব একটা বেশি টাইম নষ্ট না করে এখান থেকে 2 গ্লাস করে দুজন 50 টাকা দিয়ে খেজুরের রস খেয়ে আবার আমরা পাড়ি দিই পুরুলিয়ার উদ্দেশ্যে। বনলতা রিসর্টের পরেই শুরু হয় জয়পুর জঙ্গল, আর এখান থেকে পুরুলিয়া স্টেশনের দূরত্ব 124 কিলোমিটার। আমাদের যেতে প্রায় 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল। যাওয়ার সময় পথে কিছুবার দাঁড়িয়েও ছিলাম। রাস্তাঘাটের বর্ণনা তো এর আগে দিয়েইছি। ও হ্যাঁ, আর একবার পেট্রোলও ভরে নিয়েছিলাম এর মাঝে। 9:10 নাগাদ আমরা চলে আসি পুরুলিয়া স্টেশনের কাছে। সেখানকার স্থানীয় এক দোকান থেকে আমরা কচুরি আর কয়েক ধরনের চপ টেস্ট করি, যার দরুন খরচা হয় 46 টাকা। প্রায় 9:30 নাগাদ আমরা খাওয়া দাওয়া সেরে পুরুলিয়া স্টেশনের পাশ থেকে আমরা পুরুলিয়া জেলার ফার্স্ট স্পট সিরকাবাদের উদ্দেশ্যে রওনা দিই। সিরকাবাদে আসার পর প্রথম যেটা চোখে পড়ে সেটা হলো এই মাজার শরীফ। এর পাশ থেকে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরই আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী স্বামী শ্রদ্ধানন্দ আশ্রমে। আশ্রমে প্রবেশ করে ভালোভাবে আশ্রমটা দেখে তারপর আমরা চলে যাই আশ্রমেরই পাশের একটি পাহাড়ে। এই পাহাড়টি স্থানীয়দের কাছে চিকনা ডাংরি পাহাড় নামেই পরিচিত। এই পাহাড়টিকে নেমে কাছ থেকে ভালোভাবে দেখে তারপর আমরা রওনা দিই আমাদের নেক্সট ডেস্টিনেশন ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। সিরকাবাদ থেকে ময়ূর পাহাড়ের দূরত্ব 15 কিলোমিটার। তবে এই রাস্তায় দারুণ একটা ভিউ পয়েন্ট আছে, সেখানেও আমরা দাঁড়াই। এটা হলো অযোধ্যা ভিউ পয়েন্ট। তারপর সেখান থেকে লাহাডুংরি পেরিয়ে আমরা চলে আসি ময়ূর পাহাড়। ময়ূর পাহাড় আসলাম, এখন বাজে 11:28। ময়ূর পাহাড়ে এসে আমরা দারুণ মজাও করলাম আর অসাধারণ ভিউ পেলাম। ময়ূর পাহাড় থেকে যখন বেরোচ্ছি তখন বাইক গ্যারেজ বাবদ 10 টাকা দিতেও হয় ওখানে। ঠিক এই অবধি আমি আমার পুরুলিয়া অভিযানের পার্ট 1 আর 2-তে আমি দেখিয়েছি। এবার দেখাবো আমার পুরুলিয়া অভিযানের সব থেকে মেন পার্ট, মূল পর্ব। ময়ূর পাহাড় থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সীতাকুণ্ড, যেটা ছিল ওখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। কিন্তু রাস্তা বিভ্রাটের কারণে আমরা চলে যাই রাম মন্দির। বলছি এটা রাম মন্দির, আর সীতাকুণ্ড কোথায়? ও আচ্ছা, আমরা তাহলে ভুল জায়গায় চলে এসেছি। ঠিক আছে, চলো। খুশি তো? তোমার বাড়ি কোথায়? ও তো এখন সীতাকুণ্ডে যাওয়ার কথা ছিল, তবে চলে এসেছি শ্রীরাম মন্দিরে। শ্রীরাম মন্দিরে চলে এসেছি, আর আগেই হচ্ছে সোজা রাস্তা, সামনেই হচ্ছে সীতাকুণ্ড, সেখানে যাব। তো এখান থেকে একটু জলটা ভরে নেওয়া হচ্ছে, সেই আগে রয়েছে বল, সেখানে জল ভরতে গেছে। এবার সীতাকুণ্ড যাব। এটা হচ্ছে শ্রীরাম টেম্পল। আচ্ছা, তোমার নাম কি? আর তোমার নাম? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। তুমি কিসে পড়ো? আচ্ছা, ও কিসে পড়ে? আচ্ছা, তোমার বোন হয়? কে হয় তোমার? আচ্ছা আচ্ছা, তুমি কিসে পড়ো? ও, আর ও 2-এ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হবে, টাটা। ওখান থেকে সীতাকুণ্ডের দিকে কিছু দূর যাওয়ার পরই কংক্রিটের রাস্তা শেষ হয়ে গেল। এবার একদম বনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, উঁচু নিচু এবড়ো খেবড়ো মাঠ, মানে কি বলবো, এখান থেকে যাওয়াই যায় না বাইক নিয়ে, এমন রাস্তা। আর বুঝতে পারছিলাম না যে আমরা কি সঠিক যাচ্ছি, গুগল ম্যাপে এটাই দেখাচ্ছিল। যাই হোক,
এই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম, তবে সংশয় ছিল খুবই যে আদৌ আমরা সীতাকুণ্ডতেই পৌঁছাবো কিনা। অবশেষে সামনে একটা বোর্ড দেখতে পেলাম, বুড়বুড়ি সীতাকুণ্ড অযোধ্যা। বুঝতেই পারলাম সীতাকুণ্ড তাহলে এটাই। অনেককে জিজ্ঞাসা করেছি এই আশপাশে সীতাকুণ্ডের ব্যাপারে, কিন্তু সবাই যে বলতে পেরেছে সেটা না। তবুও অনেকে হেল্প করেওছে, আমরা ম্যাপের সাহায্যে এখানে আসতে পেরেছি। বুড়বুড়ি সীতাকুণ্ড এই জায়গাটিকেই বলা হয়। এবার গিয়ে দেখবো ওই যে ওইখানে ওই যে কুয়োটা রয়েছে, এই কুয়োটাই মনে হয় বুড়বুড়ি সীতাকুণ্ড। আচ্ছা, আপনি কি এখানকার স্থানীয়? না। না, মানে এই জায়গাটা কি কি আছে সেইটা আর কি জিজ্ঞাসা করতাম আর কি। এটা ওটা ঘুরি ঘুরি বলে। আচ্ছা বড় বাবা আসবে। আচ্ছা আচ্ছা। তখনও বুঝতে পারছিলাম না যে জায়গাটা স্পেশালিটি কি আছে এমন, সেই জন্য আমি আরেকটু এগিয়ে গেলাম ওই কুয়োটার দিকে। এবার আমার কাছে ক্লিয়ার হয়ে গেছিল যে সীতাকুণ্ডের আগে বুড়বুড়িটা কেন আছে, আর সীতাকুণ্ড নামকরণ কেন হয়েছে এই জায়গাটির সেটি জানলাম এই কুয়োরই পাশে বসে থাকা এক বুড়িমার কাছ দিদা? থেকে। বলছি এই জায়গাটার মাহাত্ম্য কি, আর এইখানে সবসময় কি এরকম হয়? হ্যাঁ হ্যাঁ, এই এটা বুড়বুড়ি? সীতাকুণ্ড। হ্যাঁ, মানে এই জায়গাটা এরকম কেন হচ্ছে? এটা ওই বনবাস ওরা যখন এসেছিলেন রাম লক্ষ্মণ সীতা দেবী, সেই সময় জল নাই, আচ্ছা জল খাবার জন্য এটা তীর মেরেছেন আচ্ছা। রাম। ও আচ্ছা আচ্ছা, সেই থেকেই কি এখানে? সেই থেকে জল উঠছে। ও, আর এই জন্যই এর নাম বুড়বুড়ি সীতাকুণ্ড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার বোঝা গেল। বুড়বুড়ি সীতাকুণ্ড দেখা হয়ে গেল। এবার আমরা নেক্সট ডেস্টিনেশন আপার ড্যামে যাব। এবার কুয়োটা দেখে আমরা বাইকের কাছে মানে রাস্তায় ওঠার সময় একটা বেশ ভারী মজার লোকের সঙ্গে দেখা হয়ে গেছে। শোনো, তাড়াতাড়ি আসো। এই জায়গাটার সম্পূর্ণ মালিক আপনি? হ্যাঁ। আপনার নাম? নাম মঙ্গল সিং। মঙ্গল সিং। হ্যাঁ, লায়া। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন এখানে? আমি এখানে পূজারি। ও আচ্ছা আচ্ছা। আর মালিক মানে ঠিক বুঝলাম না, মানে? মানে জায়গাটা টোটাল আমার। ও আচ্ছা, মানে আপনি এখানে দেখাশোনা করেন? না, আমি কিনেছি। ও, আপনি কিনেছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি আমার বেহান। রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মু হ্যাঁ রাষ্ট্রপতি। হ্যাঁ বিয়ান বেহান। মানে আপনার বোন? বিয়ান বেহান, বিয়ান ও বিয়ান 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 মানে কি? আমি মেয়ে দিয়েছি ওখানে। তোমার ও আচ্ছা 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 আচ্ছা। ওরে বাবা, তাই? টোটাল আচ্ছা, আপনার এখানে বাড়িটা দেখতে পাচ্ছি। বাড়িটা ভিতরে ও আচ্ছা 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 বিল্ডিং আছে। সমস্ত 84টা গ্রাম আছে, আচ্ছা। তারা সবাই বলেছে এখানে আমি বলেছি, রাজ করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ভালো। আপনার নামটা কি বললেন? মঙ্গল সিং? মঙ্গল সিং লায়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, মানুষের সঙ্গে কথা বলে আর তার কনফিডেন্স দেখে মুড কিন্তু ফ্রেশ হয়ে গেছিল। এবার আমরা চলেছিলাম আপার ড্যামের দিকে। সীতাকুণ্ড থেকে আপার ড্যামের দূরত্ব 4 কিলোমিটার। দুপাশে শালবন, মাঝখান থেকে রাস্তা। এবার যেন পুরুলিয়া আসার ভাইবটা পাচ্ছিলাম। তখন দুপুর 12:40 বাজে প্রায়। আমরা আপার ড্যামে চলেই এসেছি। এবার বুঝতে পারলাম আমরা আসলে তখন ড্যামের একটা পার্টের ওপরেই ছিলাম। আর একটু এগোতেই দেখলাম রাস্তাটা আপার ড্যাম বরাবর সোজা চলে গেছে। বুঝতে পারছিলাম না যে এর ওপর দিয়ে বাইক নিয়ে যাওয়া যাবে কিনা, কিন্তু দেখলাম এর ওপর দিয়ে সবাই যাতায়াত করছে, বাইকও আসছে, অটোও আসছে, তো সেই জন্য দ্বিধা না করে আমরাও চলে গেলাম ওর ওপর দিয়ে। জায়গাটা ছিল পুরোটাই পাহাড়ে ঘেরা। এক পাশে রয়েছে বিশাল জলাধার আর আরেক পাশে খাদ পাহাড়। ছবির মতো সুন্দর জায়গা, তাই পুরুলিয়ায় ঘুরতে এসে এই জায়গাটা কেউ বাদ দেয় না। এখন বাজে 12:44, মানে 1:45 প্রায়। আর আমরা এই যে উপস্থিত হলাম আপার ড্যামে। এরপর যাব লোয়ার ড্যাম। এভাবেই পটর পটর ঘুরবো এখন। আর খুব ভালো লাগছে, দারুণ, মানে অসাধারণ একটা অনুভূতি। এর পাহাড়গুলো এত সুন্দর লাগছে, বলে বোঝানো যাবে না, এত সুন্দর। ঠিক ওখানে দাঁড়িয়েই এবার আমি জায়গাটার একটা 360 ডিগ্রি ভিডিও করি। আর দেখলাম এই যে ড্যামটা রয়েছে, ড্যামের ওপরে অনেক সোলার বসানো। তো সকাল থেকে যেরকম ড্রেসে ছিলাম, এখন একটু চেঞ্জ করেছি, জ্যাকেটটাই জাস্ট খুলেছি, আর কিছু সেরকম খুলিনি। তবে গরম কিন্তু এবার লাগছে। সকাল থেকে কিন্তু ভালো ঠান্ডা ছিল। আর এই যে দূরের কুয়াশাচ্ছন্ন পাহাড়, দিগন্ত জোড়া, এখন সেই সবজি দেখা যাচ্ছে না। এই যে দুপুরবেলা এত আলো, রৌদ্র এত প্রখর, তাতেও কুয়াশাচ্ছন্ন, সেই সবজি
কিন্তু দেখা যাচ্ছে না। আর এপাশে এত সুন্দর স্লোপিং করা পাথর দিয়ে যে বোঝাই যাচ্ছে দুপাশেই, এপাশেও এই ড্যামটা রয়েছে। এই ড্যামটা মানে সত্যি ভিউটা এখানে আসায় এবার মনে হচ্ছে সার্থক। তো এবার একটু গরম লাগছে, এখন একটু শুকনো লাগছে। $10 করে হলো নেবো। শশার দাম জিজ্ঞাসা করলে বলে 20 টাকা করে, তাই আমি তখন বলি 10 টাকা করে হলে নেব, কারণ এই সেম শসা অন্য জায়গায় 10 টাকাতেই পাওয়া যাচ্ছে, এখানে বলে 20 টাকা। অনেক কিছু আইটেমই রয়েছে, তবে আপাতত শসা খাবো। কাবলি আছে, আলু কাটা আছে, শসা মাখা, লেবু চা, লিকার চা। শসা মাখাটা কেমন আবার? ও মাখা মানে ওই যে ফাড়ি যাবে ছোট দিয়ে শসা মাখা ছিল বা এরকম। কি পাতা এটা? শাল পাতা। আচ্ছা শাল পাতা। এটাই এখানকার বৈশিষ্ট্য। দেখা যাক সারাদিন পর রোদের মধ্যে ঘুরে ওই আর এক বোতল জল আছে, ম্যাগি লেগি করবো। এটাই কাজে দেবে এখন। চলো। জায়গাটা ভালোভাবে দেখে বেশ কিছু ফটো তুলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তখন প্রায় 1টা বেজে গেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল লোয়ার ড্যাম, কিন্তু শুনলাম যে লোয়ার ড্যামে এক্সট্রা তেমন কিছুই নেই, এই ড্যামটাই জাস্ট নিচ থেকে দেখা। তো সেই জন্য আমরা সেই লোয়ার ড্যামে গিয়ে টাইম ওয়েস্ট না করে আমাদের ডেস্টিনেশন তখন শিফট করি মার্বেল লেকে। আপার ড্যাম থেকে মার্বেল লেকের দূরত্ব 4.5 কিলোমিটার। সেম রাস্তা ধরেই আমরা কিছু দূর এসে তারপরে আমরা ম্যাপ দেখে মার্বেল লেকের রাস্তা ধরে এগোই। আর এখানকার রাস্তাঘাট নিয়ে বারবার কি আর বলবো, এত সুন্দর যে কখন কিভাবে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। এরই মধ্যে 1:15 নাগাদ আমরা চলে আসি মার্বেল লেকে। এখন এসছি মার্বেল লেক। মার্বেল লেক একদম ওপর দিয়ে দেখাবো আপনাদের। এই যে নিচে মার্বেল লেক। আমরা এখন নিচে নামিনি, কারণ এরপরে এখনো অনেক জায়গাতেই যেতে হবে। এখানে অনেক রকম ফটোশুট হচ্ছে দেখতে পাচ্ছি। এই চারপাশে পাথর কেটে মাঝখানে এই যে লেক, এটাই হচ্ছে মার্বেল লেক। উপর থেকে মার্বেল লেককে ঠিক এরকমই দেখায়। এত সুন্দর যে এখানে প্রি ওয়েডিং ফটোশুট থেকে শুরু করে সবকিছুই হচ্ছে। ভালো লাগলো। এখানে উপরেও অনেকে বসে রয়েছে ওই পাশে, আর এপাশে এই দোকান। আচ্ছা, এবার যাব বামনি ফলস। এই যে মার্বেল লেক দেখা কমপ্লিট, আমরা উপর দিয়ে সুন্দর করে একদম ড্রোন শুট নিয়ে নিয়েছি বলতে গেলে। আর এবার বামনি ফলস, আর ওখান থেকে তুর্গা ফলস, আর সেখান থেকে খয়রাবেড়া যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কত কি হয়। ফেরার সময় ওখানকার একজনকে দেখলাম বাইক নিয়ে দাঁড়িয়ে, তো তার সঙ্গে কিছু কথা হলো। এইদিকে বামনি ফলস, এইদিকে কি আছে? আচ্ছা, এই গ্রাম আর কি বাস চলে? আচ্ছা, মানে হ্যাঁ আমি তাই দেখলাম। এটা কি মানে ঘন্টায় ঘন্টায় একটা করে? সারাদিনে দুটো? সারাদিনে দুটো? ও আচ্ছা। বামনি ফলসটা কোন দিকে সেটা পথে যাকেই পাচ্ছিলাম তাকেই জিজ্ঞাসা করছিলাম। বামনি ফলসটা কোথায় জানো? বামনি ফলস বামনি ফলসটা কোথায় জানেন? বামনি ফলস এইটা দিয়ে সোজা? এখান থেকে সোজা? আচ্ছা, বাহ, বাড়িটা এই যে সুন্দর তো। এত সুন্দর যে রং করেন, মানে এটা কি নিজের থেকেই করেন? নিজের থেকেই করেন? মানে শুধু আপনি না, আমি অনেককেই দেখেছি আসার পথে, আমরা একটু বাইরে থেকে আসছি, দেখছি এরকম সুন্দর ঘরগুলো রং করছে সবাই। মানে এগুলো নিজের থেকেই আপনারা রং করেন সৌন্দর্যের জন্য, তাই তো? বাহ, খুব ভালো। ঠিক আছে দিদি। মার্বেল লেক থেকে বামনি ফলসের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার, কিন্তু ওই জায়গায় মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না, সেই জন্যই সবাইকে জিজ্ঞাসা করে করেই এগোতে হচ্ছিল। অবশেষে দুপুর 1:30টার সময় পৌঁছে গেলাম বামনি ফলসে। অনেকটা সিঁড়ি আছে। এখন বাজে 1:30, আর আমরা চলে এসেছি বামনি ফলস দেখতে। তো এবার যাব বামনি ফলসে, দেখা যাক কেমন সেখানে। সামনে ওয়েলকাম টু বামনি ফলস, বাংলায় বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। এর মধ্যে ঢোকার পরই দেখলাম
সামনেটা বেশ পার্কের মতো অনেক বসার জায়গা করা আছে। তারপর একটুখানি গিয়েই দেখলাম ছোট ছোট বাঁশের সাঁকো অনেক, আর এর নিচ দিয়েই দেখছিলাম জলপ্রপাতের বিভিন্ন অংশ বয়ে চলেছে। যেতে যেতে লক্ষ্য করছিলাম এমন অনেক শাখা পোশাখা ছড়িয়ে রয়েছে জলপ্রপাতে। তার মধ্যে কোনো কোনোটার স্পিড ছিল মারাত্মক, মানে খুব সশব্দে বইছিল। দারুণ ঝর্ণার জল বয়ে যাচ্ছে, খুব সুন্দর। কোথায় চলে যাচ্ছে? খুব এক্সাইটেড লাগছিল যে কতক্ষণে আমরা নিচে নেমে পুরো জলপ্রপাতটা নিজের চোখের সামনে দেখব। আমরা সিঁড়ি ভেঙে ভেঙে নিচের দিকে নামতে শুরু করলাম, আর কিছু দূর গিয়েই দেখলাম কি আছিস রে? फूलदानी প্রাইস 40 रुपए 40। এ কিসের পাতা দিয়ে এগুলো? এটা খেজুর পাতা খেজুর পাতা দিয়ে। আসলে আমার আগে যারা দামাদামি করছিল তারা হিন্দিতেই কথা বলছিল। আমি সেই জন্য ভেবেছিলাম ছেলেটা হয়তো হিন্দিভাষী, কিন্তু পরে দেখলাম ছেলেটা বাঙালি, সেই জন্য আমি বাংলাতেও কথা বললাম। নামতে নামতে দেখছিলাম এরকম জঙ্গলের মধ্যে দিয়ে কিছু রাস্তা ঝর্ণার দিকে চলে গেছে। মধ্যে কি যাবে? যাবে? হেই, ওখানে যাওয়ার দরকার নেই। জল পড়ছে ওখান থেকে ও ওখান থেকে জল পড়ছে না, নিচের দিয়ে চলো। এখানে ওই দেখো। ওখান থেকে জল পড়ছে তা চলো 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 বাবা, নিচে গেলে একবারে সব দেখা হয়ে যেত। চলো এখান থেকে আর কি দেখবে, চলো নিচেই চলো। এখানে বেকার ওই এরকম অনেক জায়গা আছে, ওরা গেছে যাক। এতগুলো সিঁড়ি ভেঙে আসার পরে এখনো অনেক সিঁড়ি বাকি, তাই না? পাওয়া যাও নিচে প্রচুর আছে হে বাবা,